আসসালামু আলাইকুম। আপনাদের এখানে হলো যে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। সো এর মধ্যে এই দুইটা মনে হয় সলিউশনে দেওয়া আছে। সো আমি এটার কিভাবে করা লাগবে, প্রথম যেটা দেওয়া আছে এক্সাম্পলে সেটা কিভাবে করা লাগবে এটা একটু প্রসেসটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আর কি। সো আমার কাছে দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে। এখানে হলো প্রথমে ডেসিমেল পয়েন্টে দেওয়া আছে, আমাদেরকে এটাকে প্রথমে বাইনারিতে নেওয়া লাগবে এই দুইটাকে। তারপর বাইনারিতে নেওয়ার পরে নর্মালাইজ করব। আমরা নর্মালাইজ করার পরে আমরা ওই দুইটার মাঝখানে মাল্টিপ্লিকেশন করব। অ্যান্ড দেন আমাদের চেক করা লাগবে মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্টটা আসছে ওইটা কি ওভারফ্লো নাকি আন্ডারফ্লো, নাকি রেজাল্টটা ঠিক আছে, মানে যে রেঞ্জে যে যতটুকু রেঞ্জের মধ্যে থাকার কথা ফ্লোটিং পয়েন্টের মধ্যে ওই এক্সপোনেন্টটা মাল্টিপ্লিকেশনের এক্সপোনেন্টটা কি ওই রেঞ্জে আছে কি নেই এটা আমরা চেক করব। সো যদি আমরা মাল্টিপ্লিকেশনটা করি, সো আমাদের দুইটা অপারেন্ট কি কি দেওয়া আছে, একটা হলো যে 7.01 আর কি 0.71। সো 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হলো 111 আর ডেসিমেল পয়েন্ট যেটা 0.01 ওটার বাইনারি কনভার্সন যদি আমরা করতে যাই, আমাদের প্রসেসটা হলো যে আমরা অলওয়েজ 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে কত আসে 0.02। যতক্ষণ না পর্যন্ত এই দিকে ফ্র্যাকশন পয়েন্টের লেফটে কোনো পজিটিভ কিছু আসতেছে বা ফ্র্যাকশন পয়েন্টের লেফটে কোনো এক অথবা পজিটিভ কিছু আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কি মাল্টিপ্লাই করে যেতে থাকবো। সো এই প্রথমবার মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের এক আসে নাই, এই দিকে ফ্র্যাকশন পয়েন্টের এই পাশে কি লেফটে কোনো এক আসে নাই। সো এটা আমরা এখানে 0 চিন্তা করব। আমরা ছোটবেলায় যে নিয়মটা শিখছিলাম আর কি, যে কোনো একটা ফ্র্যাকশন পয়েন্টের ডেসিমাল নাম্বার দেওয়া থাকলে ওটা থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। সো আবার যদি আমি গুণ করি তাহলে কত আসবে 0.04। আবারও আসে নাই, কোনো ধরনের 1 আসেনি লেফটে। তারপর এরকম ভাবে গুণ করে যেতে থাকবেন 0.08 অলসো 0। আবার যদি গুণ করি তাহলে কত আসে 0.16। সো এটাও 0। আবার যদি গুণ করি তাহলে কত আসে এটাতেও 0ই থাকতেছে। সো এই গুণটা একটু তাড়াতাড়ি করা লাগবে আর কি। সো আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এটাও আবার 0 থাকতেছে। আবার যদি আমরা গুণ করি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তার মানে 6 দুগুণে 12 1.2। সো এখানে এই দিকে একটা 1 চলে আসছে, সো আমাদের এখানে 1 আসবে। আবার যদি গুণ করি, পরের বার গুণ করার সময় এই ফ্র্যাকশন পয়েন্টের লেফটের অংশটাকে বাদ দিয়ে জাস্ট ফ্র্যাকশন পয়েন্ট অংশটাকে গুণ করা লাগবে। সো 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আর 1 5, 6। আবার 0 আসতেছে। সো এরকম ভাবে গুণ করে যাইতে থাকবেন। সো কখন এটা শেষ করবেন কখন, নর্মালি কি কয়েকটা ধাপ যাওয়ার পরে শেষ করে দিলেই হয়। এখানে আপনাদের উল্লেখ করে দিছে যে কনসিডার 10 ডেসিমেল ডিজিটস, তার মানে কি ফ্র্যাকশন পয়েন্টের পরে
10টা যখন ডিজিট পেয়ে যাবেন, যেরকম 0, এই যে এখানে একটা, এরকম 10টা যখন পেয়ে যাবেন, তখনই আপনি চাইলে কি এটা অফ করে দিতে পারেন, যদি এটা ইনফাইনাইটলি চলতে থাকে আর কি। সো ধরেন যে এইটার তাহলে এই টোটালটার বাইনারি রিপ্রেজেন্টেশন কত আসলো? এটার বাইনারি রিপ্রেজেন্টেশন আসলো 1.111 পয়েন্ট, এখানে এদিক থেকে উপর থেকে নিচের দিকে যাবেন, সো কত আসবে এদিকে? 0 0 0 0 0 দেন 1 0 1 0। সো এটা হলো এই 7.01 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। সিমিলারলি এটার জন্য আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন কি এটা একটু বের করে ফেলি তাড়াতাড়ি। 0.71। সো এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি কত আসবে? আহ, 2 7 14 1.4। সো এখানে 1 থাকতেছে, লেফটে 1। আবার যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, জাস্ট এতটুকু অংশের মাল্টিপ্লিকেশন করব। সো এটা 0 থাকতেছে। আবার যদি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1.68। সো এটা 1 হয়ে যাচ্ছে। সো এরকম ভাবে কন্টিনিউ করতে থাকবেন। সো এটার তার মানে এটার বাইনারি ফরম্যাটটা কি আসলো? 0.101 এরকম আর কি। সো এখানেও ম্যাক্সিমাম 10টা নিতে বলছে, আর এই দিকেও ডেসিমেল পয়েন্টের পরে ম্যাক্সিমাম 10টা নেবেন, অত বেশি নেওয়া লাগবে না আর কি। সো আমি আরো কম নিছি, কারণ এটা পুরোটা কন্টিনিউ করতে গিয়ে অনেক টাইম লাগবে। সো এখন পরের স্টেপ কি ছিল, যে বাইনারিতে কনভার্ট করার পরে আপনাদের কাজ হলো বাইনারি যে দুইটা পাবেন এই দুইটাকে কি নর্মালাইজ করবেন। সো নর্মালাইজ করা মানে কি, যে আপনার যে ফ্র্যাকশন পয়েন্টটা থাকবে ওইটার লেফটে একটা 1 থাকবে, জাস্ট এর চেয়ে বেশি কিছু থাকতে পারবে না, অথবা কোনো জিরো থাকতে পারবে না, নন জিরো থাকা লাগবে, এবং ম্যাক্সিমাম কি একটা একটা ডিজিট থাকতে পারবে। সো এদিকে আমাদের 3টা দেখতেছি, সো আমরা আমাদের এই ডেসিমেল ডিজিট ফ্র্যাকশন পয়েন্টটাকে এইদিকে আমরা লেফটে শিফট করব। সো এটা নর্মালাইজ ফর্ম কি হয়ে যাবে? 1 পয়েন্ট, এটা নর্মালাইজ ফর্ম কি হবে? 1.110000 ডট 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 অনেক কিছু ইনটু, যেহেতু আমরা লেফটে শিফট করছি তার মানে আমাদের কত ঘর শিফট করছি? 2 ঘর, তাহলে 2 স্কোয়ার। সিমিলারলি এটাকেও আমাদের নর্মালাইজ করা লাগবে। এটা নর্মালাইজ ফর্ম কি হবে? আর এটা যেহেতু ডেসিমাল পয়েন্টের লেফটে একটা 0 আছে, সো এটা আমাদের রাখা যাবে না, সো আমাদেরকে এটা রাইটে এক ঘর শিফট করা লাগবে। তাহলে এটা নর্মালাইজ ফর্ম কি হবে? 1.01 ডট 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 ইনটু 2 টু দি পাওয়ার কত হবে? যেহেতু রাইটে শিফট করছি -1, এক ঘর শিফট করছি, সো এটা আমাদের দুইটা অপারেন্ট চলে আসলো। এই দুইটার মাঝখানে আমাদের এখন গুণ করা লাগবে। সো আমি জাস্ট ফ্র্যাকশন পয়েন্টের পরে 2 ঘর নিয়ে গুণ করে দেখাচ্ছি যে এই ফ্র্যাকশন পয়েন্টের পরে 2 ঘর নিয়ে গুণ করলে কিরকম হবে। 1.01 ইন্টু 2 ইনভার্স 1, এটা একটা নাম্বার ছিল, আর আরেকটা কি ছিল? 1.11 ইন্টু 2 স্কোয়ার, এটা ছিল, ইন্টু এই নাম্বারটা, আর এই নাম্বারটা, আরেকটা নাম্বার কি
1.11 into 2 square. So নর্মালাইজ করার পর প্রসেসটা কি, এই 2 টু দি পাওয়ার 2 ইনভার্স 1 আর 2 স্কোয়ার এই দুইটা যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে, সো আমরা জানি কি যে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, এই দুইটার গুণফল মানে কি যে a টু দি পাওয়ার x প্লাস y। সো আমাদের ফ্র্যাকশন পয়েন্টগুলোকে যদি আমরা আলাদা করে ফেলি, 0 1 ইন্টু 1.11 into 2 to the power 2 plus minus 1। সো এখন হলো যে এটার তো চলে আসছে, এটা কত আসবে 2 to the power 1, আর এই দুইটা আমাদের যে নর্মাল মাল্টিপ্লিকেশনের যে নর্মাল প্রসেস আছে ওই অনুযায়ী করব। 0 1 1.11। এই ক্ষেত্রে আমরা গুণ করার সময় চিন্তা করব যে এই ফ্র্যাকশন পয়েন্টগুলো নাই, পরবর্তীতে আমরা ফ্র্যাকশন পয়েন্টগুলোকে আবার নিয়ে আসবো আর কি। সো প্রথমে চিন্তা করে নিই যে ফ্র্যাকশন পয়েন্টগুলো নাই, এটা একটা রেগুলার এইরকম টাইপের নাম্বার 1.01 111 এরকম টাইপের একটা নাম্বার। সো আমরা যদি গুণ করি তাহলে কি হবে 101, তারপর এখানে একটা ঘর ফাঁকা পরেরটার জন্য 101, আবার এটার জন্য 2 ঘর ফাঁকা, আবার কি এটার সাথে এটার গুণ 101। তাহলে এটা কত চলে আসবে 1 1 একার 1.0 একার 1.0 একার 1.। তো এই গুণফলটা হবে 1000111। এখন ফ্র্যাকশন পয়েন্টটা তাহলে কোথায় হবে, যে এই প্রথম অপারেন্টটাতে 2 ঘর ফ্র্যাকশন পয়েন্ট, পরেরটাতে 2 ঘর, তাহলে এখান থেকে 4 ঘর লেফটে হবে কি আমাদের ফ্র্যাকশন পয়েন্টটা, তাহলে 1 2 3 4, 4 ঘর লেফট মানে এখানে হবে আমাদের ফ্র্যাকশন পয়েন্টটা। সো আমাদের ফ্র্যাকশন পয়েন্টটা এই জায়গায় এখানে হবে মানে 0 1 0 1। সো তারপর রেজাল্টটা পাওয়ার পরে আমাদের কি আবার নর্মালাইজ করা লাগবে। সো এটা যদি নর্মালাইজ করি তাহলে কত আসবে 0 0 0 1 1 ইন্টু 1 ঘর লেফটে নিছি, তার মানে কত 2 স্কোয়ার চলে আসবে, মানে 1 ঘর লেফটে নিছি, তার মানে এখানে আগে 1 ছিল প্লাস 1 যোগ হয়ে 2 স্কোয়ার চলে আসবে। এটা হলো আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। এখন এখানে যে রেজাল্ট আসছে এটাই মানে এক্সাক্ট রেজাল্ট না, মানে এটার প্রিসিশন একটু কম, কারণ আমি মাত্র 2 ডিজিট নিয়ে আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখাইছি। যদি আরো প্রিসাইজলি ক্যালকুলেট করতে যান তখন ওই ক্ষেত্রে কি ফ্র্যাকশন পয়েন্টের পরের গুলা একটু বেশি ডিজিট নিয়ে ক্যালকুলেট করা লাগবে, 5 6 7 8 9 10 যত ডিজিটই করেন, এবং এটা একটু টাইম লাগবে। সো 2 ডিজিট না করে 3 4 5 এরকম ডিজিট নিয়ে করেন, এক্সামে যদি কোয়েশ্চেন আসে তখন ওটার প্রিসিশনটা এটার চেয়ে একটু বেটার আসবে। সো এখন পরের কোয়েশ্চেনটা তাহলে কি ছিল, পরে ছিল যে এখন চেক করা লাগবে কি রেজাল্টটা কি ওভারফ্লো নাকি আন্ডারফ্লো হয়। সো এখানে যেটা বলছে এটা কি সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। সো সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে আমাদের কি ছিল, আমাদের ছিল হলো সিঙ্গেল প্রিসিশনে সো আমাদের সিঙ্গেল প্রিসিশনের ফরম্যাটটা ছিল 1 বিট সাইন বিট, আর 8 বিট ছিল এক্সপোনেন্ট বিট, আর বাকি যতটুকু বাকি থাকে 8 9 কত 23 মেবি, সো 23 বিট ছিল হলো ফ্র্যাকশন পয়েন্ট। সো এটা এক্সপোনেন্ট, এটা ফ্র্যাকশন,
এটা সাইন। সো এখন ওভারফ্লো হয়েছে কিনা এটা হলো আমাদের রেজাল্টটা, এটার জন্য আমাদের চেক করা লাগবে। সো এই যে অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা, এটা থেকে আমাদের বায়াস এক্সপোনেন্টটা বের করা লাগবে। সো বায়াস বের করার নিয়মটা কি? বায়াস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n minus 1 minus 1, so which is 2 to the power 7. 8 minus 1 is equal to 7 minus 1, যেটা হলো 127। 127 হলো আমাদের বায়াস। এগুলো আমরা বের করতে পারি সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন বা যে কোনো ধরনের ফরম্যাটের জন্য আমরা এই বায়াসটা বের করতে পারি। আর সো এটার বায়াস এক্সপোনেন্টটা কি হবে? বায়াস এক্সপোনেন্টটা কি হবে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস। সো আমাদের সেটা কি হবে যে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল এক্সপোনেন্ট কত আসছে 2 প্লাস বায়াস হলো 127। সো এই দুইটা যোগ করার পর কত আসছে 129। আচ্ছা, এখন আমরা দেখি যে রেঞ্জটা কতটুকু, ওভারফ্লো আন্ডারফ্লো হবে কিনা এটা ডিসাইড করার রেঞ্জটা কতটুকু। সো রেঞ্জটা হলো 0 টু 2 টু দি পাওয়ার n minus 1 বায়াস রেঞ্জ আর কি। এটা যেহেতু আমি বায়াস বের করে নিচ্ছি, সো আমি বায়াস রেঞ্জটা যদি বের করি, সো বায়াস এক্সপোনেন্ট বের করে নিচ্ছি। সো এখন যদি আমি এখানে বায়াস কতটুকু স্টোর করতে পারে, বায়াস কত থেকে কত এক্সপোনেন্ট পর্যন্ত স্টোর করতে পারে, এটা যদি রেঞ্জটা আমি বের করি, সেটাকে 0 থেকে 2 to the power n minus 1, which is 0 to 2 to the power 8 minus 1, 2 to the power 8, 0 to 2 to the power 55। এর মধ্যে আবার এই 0 আর 255 এই দুটো হলো রিজার্ভ মানে ওরা হলো যে একদম সবচেয়ে ছোটটা এবং সবচেয়ে বড়টা প্রকাশ করতে ইউজ করা হয়। সো আমরা ইউজ করব 1 to 2 to the power 54। সো এই এতটুকু রেঞ্জের মধ্যে যদি কোনো বায়াস এক্সপোনেন্ট থাকে তাহলে কি সেটা ওভারফ্লো হবে না, আন্ডারফ্লো হবে না। যদি 1 এর চেয়ে কম হয়ে যায় কোনো কারণে, সেটা আন্ডারফ্লো, আর 254 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটা ওভারফ্লো। সো আমাদের রেজাল্টটা ছিল 129, যেটা কি এই দুইটার মাঝখানে পড়ে। সো আমাদেরটা ওভারফ্লো আন্ডারফ্লো কিছুই হবে না। সো